হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসি রিঅ্যাকশন। আজকে ঈদের দিনে নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল একটি ওয়াজ, তোমাদের খুব ফেভারিট মিজানুর রহমান আজারি স্যারের একটি ওয়াজ, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি কেমন ছিল সেটার উপর ওয়াজ দেবেন হচ্ছেন মিজানুর রহমান আজারি স্যার। যেটা বলেই দিয়েছি, তো তোমাদের সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। আমাদের কালকেও একটা ভিডিও ছাড়া হয়েছে অলরেডি, তো আজকেও একটা ভিডিও ছাড়ছে, যেহেতু তোমরা সবাই রিকোয়েস্ট করেছো কমেন্টসে যে দাদা এই ভিডিওটা বা হিস্ট্রিটার উপর যদি কোনো ভিডিও ছাড়তে পারেন তাহলে খুব ভালো লাগবে আমাদের। তো তাড়াতাড়ি করে আমরা নিয়ে চলে আসলাম যে দেখা যাক কোন ভিডিওটা ভালো রয়েছে, যেটাকে মিজানুর রহমান আজারি স্যারের একদম আবার মিজানুর রহমান আজারি স্যারের ওয়াজের ওপর ভিডিওটা, তো সেটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। তো চলো বেশি বকবক না করে শুনিনি কি আছে ভিডিওটার মধ্যে। তার আগে একটু ইনফরমেশন দিইনি যে ভিডিওটা যে চ্যানেল থেকে সেই চ্যানেলটার নাম হচ্ছে MRZ ওয়াজ চ্যানেল থেকে নিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপর চলে আসবে দ্য বংসের রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো শুনিনি কি আছে, কি বলছে মিজানুর স্যার, তারপর বাকি কথা হবে। চলো। খুবই কম কথা বললাম, অনেক কম কথা। আশা করি এটা শুধু আজকে ভিডিও হচ্ছে। পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। এবার আল্লাহ দেখলেন সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সৈয়দনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সৈয়দনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম ছুরি আর চালায়ও না। ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় এখন ঠিক কি না? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ক্যান ইউ ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন? প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 4 আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম, পরিবার বিসর্জনের পরীক্ষায় পাস করলা, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাস করলা, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম। অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সৈয়দনা ইব্রাহিম বলে, লাব্বাইক। সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম। হজের এমডি, তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। সৈয়দনা ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কোন? আল্লাহ বলল, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ। সৈয়দনা ইব্রাহিম, সৈয়দনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো, পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো। একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর, আউয়ালু বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘরটা
তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন। ঘর বানানো শেষ। এবার আল্লাহ বলেন ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? এখন কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ। দিচ্ছেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন? এরকম ডাকাইত আছে না নাই? খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ। মসজিদের খাদেম আমরা সবাই। আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার। আপনি মসজিদে শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন। আল্লাহ বললেন তাহরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। ঝাড়ু দিলেন। তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন হজের আজান দাও। কি দাও? وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। سبحان الله পড়েন। وأذن في الناس بالحج। ইব্রাহিম কাবা ঘর বানালাম। ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না। কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন। আসো আসো, তাদের সামর্থ্য আছে, এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম কইছিলেন আলামুল আরওয়াহে, রূহের জগতে। রূহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রূহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছেন। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা। ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম। কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রেখে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আসরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আর নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি? এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও। বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো, পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন।
আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমকে আমি মুসল্লা বানায় দিলাম বিশ্বনবী যখন তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত সালাত পড়তেন আমরা যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করে ডিজাইন করা মিনারের ভিতরে ওখানে স্থাপন করা যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয় আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে 2 রাকাত নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কূপ সাইয়েদনা ইসমাঈল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা 4 তলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইয়েদতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারওয়া একবার মারওয়া থেকে সাফা একবার 60টা চক্কর দিলেন এই 60টা চক্কর এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে তো হজই হবে না এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সুবহানাল্লাহ বলবেন না সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে দৌড়াদৌড়ি পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইয়েদনা ইসমাঈল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইয়েদনা ইব্রাহিম ইসমাঈল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানিতে মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় মানে বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাঁধ দিতে লাগলেন বাঁধ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম মানে হচ্ছে থাম থাম ঝাম মানে স্টপ থাম থাম কেফ আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবে না ঝাম 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 ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুটো আল্লাহর এত ভালো লাগলো কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝমঝমের কুয়া বানায় দিলেন এটার নাম বিইরু ঝমঝম বিশ্বনবী বলেন না ও ঝমঝম লিমা শুরিবা লাহু এই ঝমঝমের পানিতে এত বরকত যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে শিফা দিবে কে আবার বিশ্বনবী বললেন ইন্নাহা শিফ তুআমু তুআমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সবচাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভিতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খেয়ে এই পানি খেলে ক্ষুধা নিবারণ হবে আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জমজমের কুয়া হাজার দরুদ আচ্ছা শেষ মানে সিরিয়াসলি অনেক কিছু জিনিস জানা গেল যেগুলো জানতাম না যেরকম জমজম কূপের ব্যাপারটা আমরা জানতাম না তারপর কাবা ঘর নির্মাণের যে হিস্ট্রিটা ছিল এইটাও আমরা জানতাম না তারপর কাবা ঘরের সামনে যে যিনি তৈরি করেছেন তার যে পায়ের ছাপ রয়েছে একটা পাথরের মধ্যে সেটাও আমরা জানতাম না এই জিনিসগুলো আজকে জানতে পারলাম এবং জমজম কূপ নামটা কোথা থেকে এসেছে সেই জিনিসটাও জানতে পারলাম মানে অনেক কিছু জিনিস জানতে পারলাম বেশ ভালো লাগে যখনই কোনো কিছু নতুন জিনিস জানতে পারি সত্যি ভালো লাগে মনে হয় যে নলেজটা একটু বাড়লো বা একটু প্রসারিত হলো সম্বন্ধে আমরা জানতাম কিন্তু কিভাবে হয়েছে সেই জিনিসগুলো আমরা সত্যি জানতাম একদম ঠিক তাই আমি জানো
আর কি এইভাবে বলেন আর কি আমাদের মাথায় ঢুকতে বাধ্য হই কিছু করার নেই। তবে আজকে যেন একটা জায়গায় আমার একটু খটকা লাগলো, যেটা হচ্ছে যখন ফার্স্টে বললেন যে উনি 86 বছর বয়সে বাবা হয়েছিলেন, তাই তো, কিন্তু তারপর আবার বললেন যে 80 বছর বয়সে উনি মানে বাবা হওয়ার পরই তো বোধহয় বললেন নাকি ওটা, যে 80 বছর বয়সে যখন তিনি তার যৌনাঙ্গের সামনের চামড়া অংশটা কাটতে বললেন তিনি কেটে দিলেন। উনি একটা কি বললেন, হ্যাঁ আমি একটু এটা হয়তো স্কিপ করে গেছি। এই জায়গাটা আমার একটু কনফিউশন লাগলো যে 86 বছর মনে হয় কিছু একটা ভুল হয়েছে, হয় ওনার বলতে ভুল হয়েছে বা আমার বুঝতে ভুল হয়েছে, যে উনি বললেন যে 86 বছর বয়সে ফার্স্টে ওনার ছেলে হলো, তারপর যাই হোক তার কুরবানি চাইলেন, কুরবানি দিলেন, তারপরে এক কথা কুরবানিও দিতে চলে গেছিলেন, তারপরে বলেছিলেন যে যৌনাঙ্গের সামনের অংশটা কেটে দিতে কিছুটা বাড়তি অংশ, তো সেই অংশটা তিনি কেটেছিলেন, ওটা বললো 80 বছর বয়সে। তো এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে, যদি তোমরা কেউ ক্লিয়ার থেকে থাকো তো প্লিজ আমাদেরকে জানিও যে কি ব্যাপারটা রয়েছে বা কোন জায়গায় কনফিউশন হয়েছে আগে না পরে। যাই হোক, তো ওভারঅল বেশ ভালো লাগলো, দুটো নতুন জিনিস জানতে পারলাম এখান থেকে। দুটো হচ্ছে ওই যে ব্যাপারটা কুরবানির ব্যাপারটা এবং এই ব্যাপারটা কুরবানিটা আর কি, হ্যাঁ, আর তারপরে হচ্ছে জমজম কূপ এবং কাবাঘর নির্মাণের যে ইতিহাসটা সম্পর্কে জানতে পারলাম। তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো। এবং এই ভগবানের ঘর বা আল্লাহর ঘর যেটা বলা হচ্ছে কাবা ঘর, যেটা রয়েছে, যার জন্য হজ যাত্রায় প্রত্যেকটা মুসলিম বন্ধুরা যে যান বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, অবশ্যই যেতে চান প্রত্যেকে, যে জীবনে যেন একবার হজ যাত্রা অবশ্যই করতে পারেন। তো আশা করি সকলে যেন তোমরা হজ যাত্রা অবশ্যই করতে পারো। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা বেশ ভালো ছিল, একটু লেন্থি ছিল কিন্তু হুট করে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল আর একটু জানতে পারলে ভালো হতো, আর একটু বেশি কিছু জানতে পারতাম, আর একটু বেশি কিছু শিখতে পারতাম। ওভারঅল বেশ 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 ভালো লাগলো ভিডিওটা। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। আশা করি ভালো লাগবে, যেরকম প্রত্যেকবার বলি সেইভাবেই বলে যাচ্ছি, ভালো না লেগে যাবে কোথায়। সত্যি আমরা এত কিছু জানতে পারছি, আমাদের খুব ভালো লাগছে আর কি। অনেক কিছুই জানতাম না, অনেক কিছু এগুলো শুনেছি বা এই রিলেটেড ভিডিও দেখেছি, কিন্তু কিভাবে এসছে সেটাও জেনে গেলাম। তো শ্রেষ্ঠ মানুষেরা পর্ব নিয়ে আমরা আবার আসবো, তো সেখানে আবার ভালো করে আরো জানতে মানে আমাদের যে ক্লিয়ার হয়ে গেল এখানে একদম পুরোটাই আরো মানে একদম আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো বেশ ভালো লাগছে। আর মিজানুর রহমান আজারি স্যারের তো কোনো কথাই হবে না, উনি যেইভাবে বলেন আর কি, কেন এত ভক্ত, কেন ওনার ওয়াজ এতটা মানে পরিচিতি, সবাই পপুলার আর কি, সবাই জানে। তো যাই হোক, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। আর ইনস্টাগ্রামে দুজনকে একদম অবশ্যই ফলো করো বেশি বেশি করে, আর ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি করে বাড়ে সর্বোচ্চ। আর একদম গ্রুপ তো আর পেজ দুটোই আছে, জানো ভালো করে, যারা আসো আমাদের সাথে নিয়মিত, আর যারা নতুন তারাও জয়েন করে ফেলো, আর পেজটা লাইক করে সর্বত্র শেয়ার করে দাও। বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ, পাড়া প্রতিবেশী, কাউকে ছিল না। সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার বলেছিলাম না, বলে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, তখন জন্য টাটা।